মাগো মা জিগোজি করলাম কি রঙ্গে ভাঙা নৌকা বাইতে এলাম গাঙ্গে। এই গানটারে বর্তমান সময়ে প্রীতম হাসান কুক স্টুডিওতে নিয়ে পুরো একরকম গানটার দর্শন করে ফেলেছি। গানটা যখন লেখা ছিল গানটা কিন্তু এরকম লেখা না। গানের কি করছে, এই গান থেকে কিছু লাইন কিছু সংলাপ নিয়ে গানটারে এরকমভাবে উপস্থাপন করছে, গানটারে একরকম দর্শন করে ফেলেছে। গানের মধ্যে র্যাপ বসাইছে, গানের কথাগুলা বিকৃতভাবে গাইছে, যেভাবে কথাগুলো লেখা এভাবে লেখা নাই, ঠিক আছে, অন্যভাবে গাইছে। তো এই গানটা মূলত রশিকুদ্দিনের লেখা। বারি সিদ্দিক অনেক বছর আগে এই গানটা গাইছে, কিন্তু এই গানটারে প্রীতম হাসান এমনভাবে বিকৃতভাবে গাওয়াইছে, এই গানটা পুরো একরকম দর্শন করে ফেলেছে। আজকে যদি বারি সিদ্দিক বাঁচতে থাকতো এই গানের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিত। এই গানটাতে এইভাবে লেখে না। আপনি এই গানটা গাওয়াইতেন একজন ভালো শিল্পীতে, গানটা ফুললি গাওয়াইতেন, গানটা অনেক ভালো হইতো, ঠিক আছে। কিন্তু তা না করে কি করছেন, আপনি আপনাদের মন মতো যে জায়গায় যেরকম দেওয়া দরকার, রিমিক্স দেওয়া দরকার, র্যাপ দেওয়া দরকার, এরকম দেয়া মাগো মা জিগোজি গানটারে পুরো একদম দর্শন করে ফেলেছেন। মানুষ তো বলতেছে খুব ভালো গান হয়েছে, হ্যাঁ মানুষ এরকম মজা পেতেছে, কিন্তু গানটা তো এইভাবে লেখা না, গানটার লেখা তো এরকম না, ঠিক আছে। গানটা এরকমভাবে লেখে নাই শিল্পী, বা শিল্পী এরকমভাবে গায়েও নাই, লেখেও নাই, কিন্তু আপনারা এই গানটা নিয়ে এরকমভাবে বিকৃতভাবে উপস্থাপন করছেন, বলতেছে মানুষের খুব ভালো, কিন্তু গানটা তো পুরো একরকম দর্শন করে ফেলেছেন। মানুষ না বুঝুক, আমরা কিছু হইলেও বুঝি যে গানটা দর্শন করেছে। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ দেন, গানটা দেখবেন, গানটার এত সুন্দর টিউন, বাজনা, কথাবার্তাগুলো আপনি শুনতে মন চাইব বারবার, যে কেউ শুনতে মন চাইব বাটির অঞ্চলে এই গানটা। কিন্তু আপনার কুক স্টুডিওতে এই গানটা নিয়ে পুরো একরকম গানের যত যেভাবে দর্শন করা দরকার গানটা এইভাবে দর্শন করে ফেলেছেন। গান এখন আর গানের জায়গায় নাই, গান বিকৃতভাবে আপনারা উপস্থাপন করছেন।